পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে, তো এই কক্ষের মধ্যে যুদ্ধ ছড়ানো মানেই তো গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল। কক্ষের যে কোনো এক কর্নারের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতায় নিয়ে নিতে পারে। তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে, এবং বাস্তবিক অবস্থা তাই। আমাদের তো আল্লাহমুখী হতে হবে। এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায়ভাবে ছেড়ে দেবেন না। বাস এক কথা, আল মুসলিমুনা ইয়াদুন আলা মান সাওয়াহুম, গোটা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত। ইরানের হাত আর আমার হাত, আপনার হাত ভিন্ন না। ইরানের যে হাত সবার সে হাত। ইরান আক্রান্ত হওয়া মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া। সাফ কথা, কোনো কথা নাই আর এর বাইরে। দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা কথা শোনো আল্লাহর আর কথা শোনো তার রাসূলের। ওয়ালা তানাজাউ, কোনো তানাজুর করো না। এই তুমি একদল, তুমি শিয়া, আমি সুন্নি, খবরদার এগুলি নেই, কোনো শিয়া সুন্নি না, সব মুসলিম। যুদ্ধের ময়দানে গেলে এগুলি থাকে না। আল্লাহ তাআলা যুদ্ধের সেই ডামাডোলে, সেই আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ ছাইভস্ম করে খাঁটি স্বর্ণ, যেগুলি ইমানদার, খাঁটি স্বর্ণ বানিয়ে তাদেরকে নিয়ে আসেন। যুদ্ধের আগুনে ফেলে দিয়েছেন মুসলিম জাহানকে, এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জলজল, একেবারে স্বর্ণালী আলোতে, জ্যোতিতে দতিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই, এইসব ভেদ রেখা থাকবে না। তো ইরান তারা আমাদের ভাই।